السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى فاعلم أنه لا إله إلا الله. عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. رواه مسلم. হাজারানে মসজিদ, শুরুতে সে রব্বুল আলমিনের দরবারে কালেমাত শুকর আদা করি, যার ঐকান্তিক অনুগ্রহে আজকের জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকে হারাম করে দিয়ে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম স্থান এই মসজিদে তারই ইবাদতের জন্য, তারই সন্তুষ্ট করার মানুষে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য সর্বপ্রথম কালেমাত শুকর আদা করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত ও সালাম পেশ করে সৈয়দুল বাশার খাতামান নবীন ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, একই মর্মে মুসলিম শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহুর রহমান উক্ত আয়াত দ্বয় এবং হাদিসকে সামনে রেখে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা নসিহতমূলক আপনাদের সামনে উত্থাপন করে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াতে ঘোষণা করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র সৃষ্টি করেছি লিয়াবুদুন, শুধু আমার ইবাদত করার জন্য। ভূমিকা ছাড়াই আমি কিন্তু আলোচনা করছি, যেহেতু জুমার দিন খুবই সময় কম। তো লিয়াবুদুনের অর্থটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে জিন এবং ইনসানের কথা উল্লেখ করলেন শুধুমাত্র। অসংখ্য মাখলুকাত রয়েছে, প্রশ্ন থাকতে পারে। সংক্ষিপ্ত কথা হলো এই যে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সমস্ত সৃষ্টি সবই আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। হাজির করার পর জিন এবং ইনসানের সামনে সমস্ত মাখলুকাতের বিচার হবে। বিচার হওয়ার পরে তড়িৎ গতিতে বিচার হবে। জিন এবং ইনসান কিন্তু লক্ষ্য করবে। লক্ষ্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। এই যখনই বলবেন, বাকি থাকলো শুধু জিন এবং ইনসান। এই জিন এবং ইনসানদেরকে দিয়ে আল্লাহ জান্নাত ভর্তি করবেন, জাহান্নাম ভর্তি করবেন। বুঝতে পেরেছেন? তো এই তড়িৎ গতিতে আল্লাহর বিচার দেখে, সমস্ত মাখলুকাতের বিচার দেখে কাফের, বেঈমান, মুশরিক, মুরতাদ এদের খবর হয়ে যাবে। এরা তখন যে কথাটাই বলবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার শেষের দিকে সেটা কোট করে জানিয়ে দিয়েছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের, বেঈমান, মুশরিক, মুরতাদ, আল্লাহদ্রোহীরা তখন বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, আজকের যদি এই জানোয়ারদের সাথে, এই মাখলুকাতদের সাথে যদি আল্লাহ আমাদেরকে মাটি করে দিত তাহলে খুব ভালো হতো, না জানি এর পরে কি শাস্তি রয়েছে। এই জন্য এই আয়াতে জিন এবং ইনসানের নাম উল্লেখ করা হয়েছে। এখন আসুন লিয়াবুদুন এর অর্থ আল্লাহ আমরা সবাই করি যে ইবাদত করার জন্য, কিন্তু প্রকৃত যে অর্থটা কিন্তু আমরা অনেকেই জানি না।
লিয়াবুদুনের প্রকৃত অর্থ রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লিয়াবুদুন আই লিওয়াহিদুন, অর্থাৎ আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানদেরকে সৃষ্টি করেছেন। মা হুয়া তাওহীদ, এখন তাওহীদটা কি? এই তাওহীদের অর্থ, লিয়াবুদুনের অর্থ যে তাওহীদ যারা বুঝেছিল তারা এই পৃথিবীতে 10 শতাব্দী, 1-2 দিন নয়, 10 শতাব্দী হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালামের জামানা পর্যন্ত 10 শতাব্দী এরা তাওহীদ বুঝেছিল। এই জন্য তাওহীদের বিপরীত যে শব্দ, মুখালিফ যে শব্দ শিরক এদেরকে স্পর্শ করতে পারে নাই। এই জন্য এরা সবাই ছিল তাওহীদবাদী মুসলমান, সুবহানাল্লাহ। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকে যখন ওয়াদ্দা, ইয়াগুস, সুয়া, নাসর এই সমস্ত লোকদেরকে কেন্দ্র করে অতি ভক্তির কারণে, অতি মহাব্বতের কারণে, বাড়াবাড়ির কারণে যখন তারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা শুরু করে দিল, সেখান থেকে তাওহীদের বিপরীত শিরকের জন্ম হলো। হ্যাঁ, তাওহীদ থেকে মানুষ সরে গিয়েছে। তাওহীদ কি জিনিস জানেন? তাওহীদ এত সুন্দর একটা সাবজেক্ট, আমাদের দেশে এটা পড়ানো হয় না, বড় দুঃখের বিষয়। আমি কেন বলছি এটা? মসজিদে দাঁড়িয়ে আমি এই জন্য বলছি, আমি 1992 সালে এদেশ থেকে টাইটেল পাস করেছি। তারপরে রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অনার্স পাস করে যখন আমি চলে গেলাম সৌদি আরবিয়ায়, গিয়ে যখন চাকরির সুবাদে যখন ইন্টারভিউ দিয়ে যখন চাকরি করলাম, হায় রে, তাওহীদের ক্ষেত্রে আমি মাসুম, আকার বাচ্চা, অর্থাৎ বাচ্চারা যেমন ওই রকম আমি একবার কিছুই জানি না। অথচ ওই দেশে তাওহীদের বিলাদুত তাওহীদ বলা হয় ওই টেস্টটাকে, ওখানে ক্লাস 3-4 থেকে আমি যখন বাহরাইন এয়ারবেস, মিডল ইস্টের ভিতরে সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট যেটাকে বলা হয় কায়দাতুল জৌইয়া, এখানে আমি 10 বছর আর্মিদের সাথে চাকরি করেছি, বুঝতে পেরেছেন? তো ওদের যখন ক্লাস 4-3 ছেলেদেরকে যখন আমি প্রাইভেট পড়াতাম, তো ওদের ওই ক্লাস 3 থেকে শুরু করে একটা তাওহীদের কিতাব পড়ানো হয়। তাওহীদ এমন একটি সাবজেক্ট যার কারণে আজকের সৌদি আরবিয়ায় দাম্মামের একজন আলেম যদি একটা ফতোয়া দেয়, ওই জিজান, ওই মানে দক্ষিণ আরবের একজন আলেম একই ফতোয়া দিবে, বলার ক্ষেত্রে ভাষাগত ক্ষেত্রে একটু তারতম্য হতে পারে, কিন্তু ফতোয়ার রুল সব ঠিক থাকবে। কারণ আম গাছে আম হয়, আম গাছে কখনো তেঁতুল হয় না। কিন্তু আমাদের দেশে 2 জন আলেমকে এক জায়গায় করেন বা দেখা যায় যে সঙ্গে সঙ্গে ইখতিলাফ শুরু হয়ে যায়। কারণটা কি? তাওহীদ হলো মূল জিনিস। যে তাওহীদের ক্লাস করেছেন সমস্ত নবী এবং রাসূলরা, যত নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ প্রতিষ্ঠার জন্য এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি বলছি না, কোরআন খুলে দেখুন, সূরা নাহাল 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে কালে কালে আমি যত নবী এবং রাসূল প্রেরণ করেছি, তাদের একটাই দাওয়াতের মানে লক্ষ্য ছিল, সেটা হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ কি জিনিস? তাওহীদ হলো ওই জিনিস যা প্রতিটি মুসলমান নরনারীর দোলনা থেকে কবর পর্যন্ত আপনার জ্ঞান অর্জন করতে হবে। ফরজ, এটা ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ, তাওহীদের জ্ঞান। আপনি তাওহীদ ভিত্তিক জীবন না গড়লে আপনার কবরে গিয়েও ঠেকা খেতে হবে। এ সালাত করতে আসছেন, নামাজ আদায় করতে আসছেন, তাওহীদ ভিত্তিক যদি না হয় এ নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাওহীদের বিপরীত কি বললাম? শিরক। তাওহীদের বিপরীত শিরক, আর সুন্নাহর বিপরীত হলো বিদআত। বুঝতে পেরেছেন? একটার অল্টারনেট আরেকটা থাকবেই। এক গ্লাস পানি যদি আপনি পান করে ফেলেন, তো আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, ওখানে কি বাস করবে? হাওয়া বাস করবে, বাতাস থাকবে, কোনো পাত্র খালি থাকে না। তো যেখানে তাওহীদ থাকবে না সেই জায়গাটা শিরক এসে দখল করে নেবে, যেখানে সুন্নাত থাকবে না সেই জায়গাটা বিদআত এসে দখল করে নেবে। বুঝতে পেরেছেন? কোনো পাত্র খালি থাকে না, যেখানে রোদ থাকবে না সেখানে ছায়া এসে জায়গাটা দখল করে নেবে, তাই না? যে জান্নাতে যাবে, নাহলে একজন জাহান্নামে যেতে হবে, একটার অল্টারনেট থাকবেই। তো তাওহীদ যেখানে থাকবে না সেখানে শিরক এসে জায়গাটা দখল করে নেবে। আর তাওহীদ ভিত্তিক ইবাদত যদি আপনার না হয়, আল্লাহর দরবারে কানা করেও আপনার কোনো মূল্য নেই।
এর সামনে রমাদান আসছে, এত সুন্দর একটা মাস, হ্যাঁ, যার বিনিময়ে জান্নাত ছাড়া উপায় নেই। হজ করবেন, যার বিনিময়ে জান্নাত ছাড়া কোনো কিছুই নেই, কিন্তু সেটা যদি তাওহীদ ভিত্তিক না হয় তাহলে সবই শিরকে পরিণত হয়। দলিল চাচ্ছেন, দলিল দিচ্ছি, শুনুন। আন শাদ্দাদ ইবনে আউসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। সালাত আদায় করতেছেন কার সন্তুষ্টির জন্য, তাই না? এটা যদি এখন কোনো ভদ্রলোক যদি ওই প্রত্যন্ত এলাকা থেকে এখন শ্বশুর বাড়ি আসছে, জুমার সালাত আদায় না করে তো বাড়িতে হয়তো খেতেই দিবে না, তাই না? এখন ভদ্রলোক কী করবে, জুমার সালাত আদায় করতে আসছে, আবার 5 ওয়াক্ত সালাতও আদায় করে শ্বশুর বাড়ি এসে, সবাই বলে মাশাআল্লাহ হাজী সাহেবের ভালো জামাই মিলেছে। কিন্তু বেটা বাড়িতে যে 1 ওয়াক্ত সালাত আদায় করে নামাজও পড়ে না, এ সাহেব তো খবর রাখেন না, তাই না? এটা লোক দেখানো নামাজ, শ্বশুর বাড়িকে সন্তুষ্ট করার নামাজ, এরকম বহু লোক পাওয়া যায়, যায় কি না? যায়। তাহলে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানো ইবাদত করলো সে শিরক করলো। আমি বলছি না, হাদিস বলছে। তারপরে ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক, রোজার মাস আসছে, সিয়ামের মাস আসছে। আমি যখন সৌদি আরবে চাকরি করি, হঠাৎ করে টেলিফোন আসতেই থাকে, রাত দিন তো 24 ঘন্টা আসতেই থাকে। একজন ফোন করছে কাতিফ থেকে, শিয়া এলাকার লোক, তো বলছে উস্তাদজি বলো কি, তো বলছে একজন হিন্দু মুসলমান, একজন হিন্দু রোজা রেখেছে, তার রোজা হবে কিনা বলুন তো? হিন্দু যদি রোজা রাখে রোজা হবে? ফতোয়া তো সে নিজের কাছেই থাকে, তাই না? আমি তো বাবা তুমি একটা ফতোয়া দাও, তো আমি জানি যে হবে না, তো আবার জিজ্ঞাসা করছেন, তো বলছে একটু সন্দেহ থেকে যায়। তো সন্দেহ যদি থেকে যায় তো আমি হ্যাঁ রোজা হবে যদি সে আল্লাহর পরে ঈমান আনে, আর রসুলের পরে ঈমান আনে, ইসলামের পরে ঈমান আনে, তবে তো রোজা হবে। তো রোজা রেখেছে কেন? তো বলছে কফিল বলছে, কফিল মানে গার্জিয়ান বলছে, মালিক বলছে আমার 200 উম্মল রয়েছে, এরা যদি সিয়ামের সময় সিয়াম পালন না করে যে খুরুজ নিয়াই অর্থাৎ এক্সিট লাগিয়ে দেবো বা দেশে ফিরে পাঠিয়ে দেবো। বেচারা গরিব মানুষ, এখন একজন যে হিন্দু এসেছে সে তো আর জানে না, হ্যাঁ, তো কি করবে? সে ভয়তে রোজা রাখা শুরু করেছে, বুঝতে পেরেছেন? ভয়তে রোজা রাখা শুরু করেছে, ওর রোজা কি কবুল হবে? হবে না। মান সামা ইউরাই, শুধু হিন্দু কেন, এমনই যদি কেউ রোজা রাখে, দেখা যাচ্ছে সেই গার্জিয়ানকে সন্তুষ্ট করার জন্য হোক, কফিলকে, ওয়াইফকে সন্তুষ্ট করার জন্য যদি রোজা রাখে, তাহলে সে রোজা শিরকে পরিণত হবে। অনুরূপভাবে মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত টাকা আল্লাহর নামে সাদাকা করছে, কিন্তু মনের ভিতরে রিয়া এসে গেছে, অহংকার এসে গেছে, গর্ব এসে গেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, হ্যাঁ, তো কি হবে? ওই টাকাটা শিরকে পরিণত হয়ে যাবে। চিন্তা করতে পারছেন? তাহলে তাওহীদ কি জিনিস চিন্তা করেন। এ তাওহীদ আপনার দুনিয়া থেকে কবর পর্যন্ত প্রত্যেকটি আমলের সাথে সংশ্লিষ্ট। কবরে যাবেন, তাওহীদ কি জানেন? আমি এখনো বলিনি তাওহীদ কি। তাওহীদ কবরে যাবেন, সেখানেও জিজ্ঞাসা করা হবে, প্রথম প্রশ্ন মান রাব্বুকা, তোমার রবকে। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এর জ্ঞান প্রথমেই অর্জন করতে হবে। দলিল সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম জেনে রাখো, সর্বপ্রথম যে জ্ঞানটা অর্জন করতে হয় সেটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ফাউন্ডেশন যদি মজবুত হয়, ভিত যদি মজবুত হয়, বিল্ডিং যতই ওঠান না কেন টেনশন নেই, কিন্তু ফাউন্ডেশন যদি নড়বড় হয় বিল্ডিং টিকবে না। টিকবে কি? মূল ভিত্তি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাস আখলিস দীনাক, হে মানব সকল তোমার দিনটাকে খালেস করে নাও। ইয়াকফিকা, তোমার জন্য যথেষ্ট হলো বাদা আমাল আল কালিল, আমলটা যদি সামান্য হয়, কিন্তু রাইট আমলটা যদি সামান্য হয়, লিখবেন প্রশ্ন উত্তর আধা পৃষ্ঠা, কিন্তু মূল কথাগুলো আসছে দেখবেন 20-এর মধ্যে 15 না 18 পেয়েই গেছেন, সুন্দর করে লিখেছেন। কিন্তু গাজীর পাঠ 10-20 পৃষ্ঠা লিখলেন, কিছুই হলো না, সেখানে 10 পাওয়ারও সম্ভাবনা নেই। আছে কি?
আছে না? এরকম বহু রয়েছে। আমার এক ক্লাস ফ্রেন্ড যখন পরীক্ষা দেয় লুজ পেপার নিয়েছে ইতিহাসের দিন কত পৃষ্ঠা লুজ পেপার নিয়েছে, তো দেখা গেল এমনি তো প্রায় 16 পৃষ্ঠা না কত পৃষ্ঠা থাকে তখন, তো ও বলছে আমি 32 পৃষ্ঠা লিখেছি। তা আমি বলছি 32 পৃষ্ঠা লিখেছিস, আমি 16 আর 20 পৃষ্ঠা তো লিখতে পারলাম না। তোর 32 পৃষ্ঠায় যদি এক এক পৃষ্ঠায় 3 নম্বর করে দেয় তাহলে তো 100 ছাড়িয়ে গেল না? হ্যাঁ, তো 2 করে দিলে কত থাকে তোর? 32 যদি 64, তাহলে তো ফার্স্ট ক্লাস মার্কস হবে। বল তোর কত হবে? তো বলছে ভালো করে যদি খাতাটা দেখে, ফ্যামিলির সাথে গন্ডগোল না করে, তাহলে পাস করব হয়তো 45-45 পারি, আর যদি গন্ডগোল করে তো ফেল করব। চিন্তা করেন অবস্থাটা কি। তো আমলটা হতে হবে সঠিক, আমলটা হতে হবে সঠিক, বুঝতে পেরেছেন? তবে তো হবে, সেটা কাউন্ট হবে আল্লাহর দরবারে, নইলে কিছুই হবে না, কিছুই হবে না। অতিরিক্ত খাবেন, হ্যাঁ দেখবেন যে টয়লেটে যাওয়ার জন্য ব্যবস্থা হবে। আর যদি সঠিক জিনিসটা অল্প মাত্র খান, টেস্টফুল হয়েছে, তাহলে সেটা যথেষ্ট হয়ে যায়। বন্ধুগণ, তা যে কথা বলছিলাম, তৌহিদ এমন একটা জিনিস, তৌহিদের জ্ঞান আমি আগে এত বুঝতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এদেশে চাকরি না করেও আলহামদুলিল্লাহ ওদেশে গিয়ে সবচাইতে আল্লাহর দরবারে শুকরিয়া আদা করি। এটা আমার জন্য অত্যন্ত প্লাস পয়েন্ট। এদেশে থাকলে হয়তো যে অর্থ ছিল, কাবা ঘর তো দূরের কথা, কাবা ঘরের সীমানায় যেতে পারতাম না। তো এখানে আলহামদুলিল্লাহ 6 বার হজ করেছি, এটা আমার প্লাস পয়েন্ট আমি মনে করি, তাই না? আর তো বহুবার উমরা করেছি, এটা আমার জন্য। আর এই সুবাদে যত বড় বড় শায়েখ রয়েছে তাদের কাছ থেকে ইলম অর্জন করার সুযোগ আমার হয়েছে। সুবহানাল্লাহ, এইটুকু আমি গর্বিত আমি মনে করি। তো আজকের তৌহিদ কি তাদের কাছ থেকে শিখেছি। তৌহিদের আলোচনা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর করেছিলেন। কোনো বলেননি আগে সালাত আদায় করতে হবে, বলেননি রোজা রাখতে হবে, বলেননি যাকাত দিতে হবে, কোনো হুকুম আসেনি। 13টি বছর 63 বছর জীবন পেয়েছিলেন, 40 বছরের জন্য নবুয়ত পেয়েছিলেন, তাহলে থাকে কত? 23 বছর। 23 বছরের ভিতরে 13টি বছর শুধু মক্কার অলিতে গলিতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মুসনাদ আহমদের হাদিস, হে মানব সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়। তৌহিদ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালা, ওটা পরে। কিন্তু আগে তৌহিদের ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মার পড়েছিল। তো মক্কা জিলমাজাজ নামক বাজারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, এ কথা বলে তার পিছন থেকে একটা মানুষ পাথর নিক্ষেপ করছে, রক্ত ঝরছে। প্রশ্নকারী একজনকে জিজ্ঞাসা করছে, ভাই এই লোকটা যে আহ্বান করছে নাম কি, আর যে পাথর মারছে তার পরিচয়টাকে আমাকে বলুন। যিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি বলছেন তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আর যে পাথর মারছে তার চাচা আবু লাহাব। চিন্তা করতে পারেন? তাহলে তাওহীদ কি জিনিস আবু লাহাব বুঝেছিল, তাওহীদ কি জিনিস কি আবু জাহাল বুঝেছিল, তাওহীদ কি জিনিস ওই সমস্ত যে মক্কার কুফারে কুরাইশরা বুঝে শুনে তারা কিন্তু আমল করেনি, মেরেছিল। যে তৌহিদ যদি স্বীকার করা যায়, তে লাত মানত হবল উজ্জা এদের কাছে মাথা নত করতে হবে না, করতে হবে এক আল্লাহর কাছে, তাই না? তাই তারা বুঝে শুনে মার দিয়েছিল। আজকের দাওয়াতি কাজে যাই, আমাদের মার পড়ে না কেন? কারণ আমরা তৌহিদ বুঝি না, আমরা তৌহিদ বুঝি না। তৌহিদ এমন একটি জিনিস, এ যতই বুঝবেন ততই মজা লাগে। এর গুরুত্ব এ কী করে বুঝাবো আপনাদেরকে, সময় তো কম, সময় তো শেষের দিকে। এ তৌহিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর বুঝিয়েছিলেন, আর আমি 30 মিনিটে কি ওই রকম বুঝাতে পারবো? কোশ্চেন কালেও আমি বুঝাতে পারবো না, বুঝতে পেরেছেন? 30 মিনিটে কি বুঝাবো? তৌহিদ এমন একটা জিনিসের গুরুত্বটা একটুখানি বুঝিয়ে দিই। এর একটা হাদিস আসছে মুসনাদ হাকিমে, হাদিসটি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়ভাজন একজন সাহাবী। 12টি বড় বড় যুদ্ধে রাসূলের সাথে অংশগ্রহণ করেছিলেন, আর 74 হিজরিতে মদিনাতে তিনি ইন্তেকাল করেছিলেন। তার হাদিস রয়েছে বুখারী এবং মুসলিমে 1170টি হাদিস। সাহাবীর নাম হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী। তিনি বলছেন, আন আবি সাঈদ আল খুদরি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু আজ্জা ওয়াজাল ক্বালা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আবু সাঈদ খুদরি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মূসা কালিমুল্লাহ। মূসা কে ছিলেন? একজন নবী ছিলেন না? তো মূসা কালিমুল্লাহ একদিন আল্লাহর কাছে বলছেন, ইয়া রব
আল্লিমনি শাইয়ান আযকুরুকা ওয়া আদউকা বিহি, হে আমার রব আমাকে কিছু জ্ঞান শিক্ষা দিন, যে জ্ঞানের মাধ্যমে আমি আপনাকে ডাকবো, আপনাকে স্মরণ করব। তার মানে স্পেশাল কিছু একটু দোয়া আমাকে শিক্ষা দিন। আল্লাহ তাআলা, নবীদের দোয়া তো আল্লাহ শুনবেন, আপনার দোয়াও শুনবেন। আপনি ডাকেন, আপনি যদি ডাকার মতো ডাকেন তা আপনার ডাকা শুনবে না আল্লাহ? ওই একেবারে সমস্ত মানুষের যে কানা তারও ডাক শুনবে, সবারই কথা আল্লাহ শুনবে। আল্লাহ বলছেন ওয়াসিররু কওলাকুম আবিযহারু বিহি, তোমার অন্তরের খবর পর্যন্ত আমি রাখি। তো আপনি ডাকবেন তো দূরে, অন্তরের খবর পর্যন্ত আল্লাহ রাখেন। আপনার যদি নিয়ত থাকে ভালো তো আল্লাহ অবশ্যই শুনবেন। তো মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে শিকায়ত করলেন। আল্লাহ বললেন ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কি শিক্ষা দিলেন? তাওহীদ শিক্ষা দিলেন, তাই না? মূসা আলাইহিস সালামের মনটা ভালো হলো না। হ্যাঁ, আর মূসা বললেন কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, হে আল্লাহ তোমার সমস্ত বান্দারা তো এই কথা বলে। ভুল কথা বলেনি, কারণ আদমকে শিক্ষা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, তাই না? তো আদম থেকে নিয়ে যত মানুষের কালেমা ছিল তাওহীদ কি লা ইলাহা ইল্লাল্লাহ। তো মূসা ঠিক বলেছেন কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা। আমাদের দেশে একটা ফকির দরজায় এসে নক করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দুটো ভিক্ষা দাও। সালাত আদায় করেনি কিন্তু কালেমাটা ঠিক আছে, তাই না? তো এই ফকির জানে, তো মূসা তো ঠিকই বলেছেন। আল্লাহ বলছেন মূসা শুনো, লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়া আমিরহুন্না গায়রি, যে 7 আসমানের মধ্যে আমি আল্লাহ ব্যতীত, তাহলে আল্লাহ কোথায় রয়েছেন? আল্লাহ বলছে ওয়া আমিরহুন্না গায়রি। এখানে একটা আকীদার প্রশ্ন এসে যাচ্ছে, কিন্তু আমরা বলি আল্লাহ সব জায়গায় রয়েছে। তো আল্লাহ বলছে ওয়া আমিরহুন্না গায়রি, আমি আল্লাহ ব্যতীত 7 আসমানে গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে, হ্যাঁ ফি কাফাতিন ওয়াল আরদিনা সাবআ, আর 7 জমিনের বিস্তারিত বর্ণনা নেই, এরকম পৃষ্ঠার মতো বলেছেন তাফসীরকারকরা, কিন্তু ঈমান আনতে হবে 7টা জমিন রয়েছে। ফি কাফাতিন 7 আসমান আর 7 জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আমার কালেমা যদি এক পাল্লায় দেয়, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, যে আমার কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। মূসা শুনে রাখো, সুবহানাল্লাহ। তাহলে তাওহীদ কি জিনিস জানেন? আর মজার ঘটনা কত বলবো, সময় তো কম। আরেকটি ঘটনা বলে, হাদিস বলে আমরা শেষ করতে পারি না, কেচ্ছা কাহিনী কখন বলবো বলেন তো? আমাদের দেশে কেচ্ছা কাহিনী উঠেই দেখা যায়। হ্যাঁ, কেচ্ছা কাহিনী, আল্লাহু আকবার। কোরআন আর হাদিস দিয়ে যদি ওয়াজ করায় সারা রাত খই ফুটবে, কোনো বাধা বিঘ্ন হবে না। আর আমরা উঠে কেচ্ছা কাহিনী, হ্যাঁ কে কত কিছু বললো। যাই হোক, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে একজনকে ডাকবেন, বুঝতে পেরেছেন? দেখে তার সামনে 99টা দপ্তর থাকবে, এরকম দপ্তর মানে রেজিস্টার খাতা মতো। তার চোখ যত দূর যাবে, লম্বা প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ এত বড়, বুঝতে পেরেছেন? তাহলে 99টা, একটা হলে তো হয় 99টা হাজির করে বলবেন, আল্লাহ বলবেন দেখো এ সব তোমার পাপ, এর ভিতরে যা কিছু উল্টাবা সব তোমার পাপ। তোমার কোনো অবজেকশন আছে? আমার ফেরেশতারা কি ভুল টুল লিখেছে, কোনো অবজেকশন আছে? তো একটা দুইটা হলে না হলে বেটে দেওয়া যায়, কিন্তু এতগুলো কি করবে? বলছে আল্লাহ ফেরেশতারা ঠিকই লিখেছে, কিন্তু আমার তো কোনো উপায় নেই, যা হয়েছে হয়েছে, এখন তুমি কি করবা তা তোমার ব্যাপার সেটা। তো বলছে তুমি স্বীকার করো। হ্যাঁ স্বীকার করে নিলাম। তো এবার বলবে যাও, তাহলে দেরি না করে মিজানের পাল্লায় চলে যাও। মিজানের পাল্লার কাছে চলে যাবে, তার মধ্যে আল্লাহ তাকে একটা আইডি কার্ড আছে না, আইডি কার্ড বাতাকা বলা হয় আরবিতে, একটা বাতাকা দিয়ে দিবে, যাও ওর ভিতরে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝতে পেরেছেন? এই দুটো জিনিস লেখা থাকবে যে দেখো তুমি এই দুইজনকে খুব ভালোবাসতে, পাপ করেছো, পাপ তোমার কিন্তু রেজিস্টার খাতা এতগুলো হয়ে গেছে, কিন্তু পাপ করেছো, কিন্তু তোমার রেজিস্টার খাতা তোমার সাথে যাচ্ছে, যাও দেখো কি হয়। পাপে তো বাতাকা নিয়ে নেবে আল্লাহর কাছ থেকে, বেচারা কি করবে, যা বলবে তো তাই নিয়ে নেবে, মনে সন্তোষ হয়ে এতগুলো জিনিসের তুলনায় এ কি হতে পারে। যখন দিয়ে দেবে ওই পাল্লার পরে, আর অপর সাইডে যখন বাতাকা দিয়ে দেবে, তখন বাতাকার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাওহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস বর্ণনা করার পরে বলছেন কেন বলেছেন এটা আল্লাহ কেন করেছেন, যে আল্লাহ শব্দটা যেখানে থাকবে সেটা কখনো হালকা নয়, সেটা হলো মজবুত ভারী। বুঝতে পেরেছেন? তাহলে তাওহীদবাদী মুসলমানের কোনো চিন্তার কোনো কারণ নেই। তাওহীদ যার অন্তরে জাররা পরিমাণ তাওহীদ থাকবে, আল্লাহ নবী বলেছেন আমার সে উম্মত কখনো কোনো দিন চিরস্থায়ী জাহান্নামী হতে পারে না। ইখরুজু মিনান নার মান ক্বালা ফি কলবিহি, বলা হয়েছে হাদিসে, বিস্তারিত হাদিস, যার জবের পরিমাণ ঈমান রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, সরিষা পরিমাণ রয়েছে, জাররা পরিমাণ রয়েছে, তাকে ও জাহান্নাম থেকে বাইর করে আমি জান্নাতে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান তাওহীদবাদী হলেও জাহান্নামে যাবে, কিন্তু তাওহীদবাদীদের খোঁজখবরই রয়েছে। দু একটা হাদিস না বলে সংবরণ করতে পারছি না। হাদিস শুনেন, তাওহীদবাদী মুসলমানদের আলোচনা করতে গেলে কোন দিকে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান লা হিসাবুন। বুখারী মুসলিম শরীফের হাদিস, যে আমার উম্মতের মধ্যে তাওহীদবাদী যারা মুসলমান, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতে মুহাম্মাদি বিনা আযাবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোনো হিসাব হবে না, শুধু উঠবে কিয়ামতের মাঠে। কয় হাজার বললাম? ৭০,০০০। মনটা বলছে যদি আমি থাকতে পারতাম, তাই না? জান্নাত বড় আরামের জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের বর্ণনা করলে আপনাদের চোখ দিয়ে পানি আসবে যে কি শান্তির জায়গা, জাহান্নাম বড় কঠিন। তো এই কথা বলার পরে ওই বইটাকে এক সাহসী এবং ভালো একজন আমলদারি সাহাবী ছিলেন, ওকাশা বিন নাকাশ মেহসান বলে একজন সাহাবী, ওকাশা বিন মেহসান। উনি দাঁড়িয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, আনতা নবী আল্লাহ, ফাদউলি আনা মিনহুম। এ আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করুন, ওই ৭০,০০০-এর মধ্যে যেন আমি ওকাশা বিন মেহসান থাকতে পারি। তার কথা শোনা, তার যে মুভমেন্ট দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মিনহুম। ওকাশা বিন মেহসান, তোমার জন্য বুকিং হয়ে গেল একটা। সুবহানাল্লাহ। তাই না? এবার তো সব সাহস নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য। আমরা হলে তো বলতাম না। বলছে বুকিংয়ের পালা তো শেষ করে দিয়েছে, ও আর হবে না। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, কি করব? তো বলছে তোমাদের জন্য পথ খোলা রয়েছে। তো বলি কি করলে যেতে পারি? তো 4টা আমলের কথা বলেছিলেন। আমি যদি বলি তো আমরা একটু 4টা আমলের মধ্যে থাকতে পারবো মনে হয়? কি করে থাকতে পারবো? এটা আমি একটু হতাশা বললাম। কি করে থাকতে পারবো? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন তখন ১,১৪,০০০ সাহাবী জীবিত ছিলেন। তো সাহাবীদের আমলের মতো আমরা কি আমল করতে পারিছি? তাহলে থাকার তো প্রশ্নই আসে না। তবুও আমি বলছি না যে থাকবেন না, যদি আমলটা থাকে অবশ্যই থাকতে পারবেন। কিন্তু একটু বলে গেলাম যে তখন কিন্তু সাহাবীরা বেশি ছিলেন, ১,১৪,০০০ সাহাবী যখন ইন্তেকাল করেছিলেন। বুঝতে পেরেছেন? কথাটা মাথায় রাখতে হবে। তাদের আমলের সমান আল্লাহর রাসূলের একটা হাদিস বলি, আল্লাহ রাসূল বলছেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি। আল্লাহে তোমাদেরকে বলছি যে খবরদার আমার সাহাবীদেরকে গালিগালাজ করো না, আমার সাহাবীদের গালিগালাজ করো না। আল্লাহর কসম করে বলি, উহুদ পাহাড় সমান স্বর্ণ যদি আল্লাহর পথে তোমরা দান করো, তাহলে আমার সাহাবীর সামান্য আমলের পাশে তোমরা যেতে পারবে না। সুবহানাল্লাহ। হজ করেছেন না অনেকে? আলহামদুলিল্লাহ, বহুত হাজী সাহেব। উহুদ পাহাড় দেখেছেন না? পাহাড় তো বিরাট বড়। আর আমরা এক রাতে 1 গ্রাম কিনতে গেলে তো মাথায় খবর হয়ে যায়, তাই না? আর উহুদ পাহাড় সমান স্বর্ণ, 4টিখানি কথা দান করলে সাহাবীদের পাশে যাওয়া যাবে না। তো সাহাবীরা বেঁচে ছিলেন, সংক্ষিপ্ত করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা সিমটমের কথা। একটা হলো লা ইয়াতাতায়্যারুন। বললে তো অবশ্যই আপনার চিন্তা করবেন যে প্রথমেই কিন্তু আমরা বোল্ড আউট হয়ে যাব। বুঝতে পেরেছেন? বোল্ড আউট বুঝেন তো? ক্রিকেট খেলা যারা বুঝেন তারা বুঝে, আর যারা বুঝেন না তারা বুঝবেন না। বোল্ড আউট মানে একবার সব শেষ। তো প্রথমেই বলছে যে তাবিজ কবজে বিশ্বাস করলে হবে না। আজকের বাংলাদেশের মানুষ কয়জন তাবিজ কবজে বিশ্বাস করি না? আমরা একটু কিছু হলে তো তাবিজ কবজে চলে যাই, তাই না? হুজুরিদের ব্যবসা, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি যদি ওই ব্যবসা সৌদি আরবে করতাম তা আমি মনে হয় এই গুলশানেও বাড়ি করতে পারতাম। কারণ আমি শেখ মানুষ ছিলাম। শুধু বলতো যে স্ত্রীর সাথে কি সম্পর্ক ভালো যাচ্ছে না। আমি যদি বললাম 1000 রিয়াল মারো শিগগিরই, তোমার একটা তাবিজ দিচ্ছি, তাহলে আমি মনে হয় দিনে 2, 5, 10,000 রিয়াল আমি কামাই করতে পারতাম।
বুঝতে পেরেছেন? গুলশানে বাড়ি করা আমার কিছুই আসতো না, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করুক। তাহলে তাবিজ কবজের ক্ষেত্রে অনেক ওয়াজ রয়েছে, শুধু একটু বলো যায় যেটুকুই রয়েছে, পানিতে ফু পড়া, তেলে ফু পড়া, বুঝতে পেরেছেন? যা ওই দেশে যাবেন, সোবেকা আল খবর, আমি নিজের চোখে দেখেছি, লেখা আছে আর রুকিয়া মিন কিতাব আস সুন্নাহ, যে কোরআন এবং সুন্নাহর আলোকে ঝাড়ফুঁক। তো সেখানে পানির বোতল রয়েছে, জমজমের পানি, যেহেতু ওই দেশে জমজমের পানি পাওয়া যায়, সব গাড়িতে করে এনে রেখে দেয়। মক্কা মদিনার শেখ আসে মাঝে মাঝে, এসে ফু দিয়ে যায়। মহিলাদের জন্য আলাদা কাউন্টার আছে আর পুরুষদের জন্য। শেখ থাকে না কিন্তু পয়সা নেওয়ার জন্য, ওদের পয়সা লাগে না, বুঝতে পেরেছেন? ওরা শুধুমাত্র উপকার করার জন্য, একটু ঝাড়ফুঁকের জন্য ওইটা পড়ে রেখে যায়। ওখানে কিছু কেউ হাদিয়া দিয়ে দিল আর না দিল ফি সাবিল্লাহ নিয়ে যা, বুঝতে পেরেছেন? এইটুকু বললাম। 2 নম্বর, সেই জাহিলা যুগে ওই যে পাখি উড়িয়ে ভাগ্য নিয়ন্ত্রণ করতো, বুঝতে পেরেছেন? যেমন আমাদের দেশে হাইকোর্টের বিভিন্ন জায়গায় টিয়া পাখি দেখেন না, একটা চিঠি নিয়ে বসে আছে। ও টিয়া পাখি কি খবর রাখে আমার? ও টিয়া পাখি ওই একটা চিঠি এনে দিল, দিয়ে এবার খুলে দেখলো যে আলহামদুলিল্লাহ তোমার লন্ডনে যাওয়ার পথ সুগম হয়েছে, সুবহানাল্লাহ। তোমার সেই স্ত্রীর সাথে মহব্বত চলছে না, সেটাও ঠিক হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। বেচারা পকেটে যা আসে সব দিয়ে আসে। টিয়া পাখি কি তুলে দিল আর কি হলো? এটা ওই নিয়ম ছিল আইয়ামে জাহিলিয়াতের জমায়। পাখি উড়িয়ে দিলে যদি ডান দিক থেকে উড়িয়ে যেত তাহলে ভাগ্য আছে, বাম দিক থেকে নয়। আচ্ছা, আরেকটা ছিল, আরেকটা যারা হজ করেছে দেখবেন, সেটা হলো কি উল্কি লাগানো। উল্কি লাগানো ওলা একতুবুন, উল্কি লাগানো। যারা ইউরোপ আমেরিকা থেকে আসে, কালো হলে কিন্তু ভালো চেয়ার আছে। আর মক্কা যখন মহিলারা সালাত আদায় করে, সবাই তো চেয়ারা খোলা থাকে, দেখবেন আমার কথাটা দেখবেন, ভালো সুন্দর একটা চেয়ারা আছে, কালো সুন্দর একটা মাধুর্য, এখানে দাগ রয়েছে। দাগ কেন? যে ওই বদনজর দিয়ে আমার মেয়ের সঙ্গে যেন কেউ প্রেম না করে, ভালো মেয়েটাকে কেটে এখানে দাগ দিয়ে দেয়। তো আমাদের দেশে ওই রকম অনেকেই দেয়। হ্যাঁ, একজন লেখা রয়েছে এখানে দাগ দাও। আমার বলছে হুজুর ওই লোকটাকে দেখবেন কোরআনের হাফেজ, ও এখানে দাগ দিয়ে তার নাম লিখেছে আই লাভ ইউ বলে নাম লিখে দিয়েছে। কেন? অমুককে ভালোবাসে। এগুলো সব আইয়ামে জাহিলিয়াতের কাজ। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা আল্লাহর পরে ভরসা থাকতে হবে। সদা সর্বদা কার পরে ভরসা থাকতে হবে? 3টা, ওটা বিশ্বাস করলে চলবে না, তাহলে ওই 70,000-এর পথে যাবে। আরেকটা হাদিস ওর সাথে সাথে আল্লাহ নবী বলছেন, ওয়াদানি রব্বি, আমার রব আমার সাথে ওয়াদা করেছেন যে 70,000 যাবে, ওই 70,000 আবার 70,000 করে, হ্যাঁ আবার 70,000 করে নিয়ে যাবে। তাহলে 7 × 7 = 49 লক্ষ হয়, তাই না? 49 লক্ষ উম্মতে মুহাম্মাদি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলে। আমরা মনে হয় তার ভিতরে এবার থাকতে পারি, মনের আশাটা থাকছে, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 49 লক্ষ চলে গেল। তারপরে হাদিস রয়েছে, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারপরেও কথা রয়েছে কি, যে ওয়াতালাতা হাসিয়াতিন মিন হাসায়াতি রব্বি, এরপরেও যারা তাওহীদবাদী মুসলমান তাদের খবর দিচ্ছি, যারা শিরক করবে তাদের জন্য নয়, বুঝতে পেরেছেন? তো তাওহীদবাদী মুসলমানদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আল্লাহ 3 মুষ্টি, গ্রাম অঞ্চলে ধান মাফে ধান বিক্রি হয়, টাউনে হয়তো চাউল বিক্রি হয়, দেখা গেল 10 কেজি দেওয়ার পরে 1 মুষ্টি দিয়ে দেয়, যে ভুল হলে আল্লাহ মাফ করে নিও, দেয় না ভাই? তো আল্লাহ বলবেন যে 49 লক্ষ দিলাম, এতেও আমি সন্তুষ্ট না। তারপরে তালাতা মানে 3 হাসিয়াতিন মিন হাসিয়াতি রব্বি, আল্লাহ 3 মুষ্টি, সুবহানাল্লাহ। আল্লাহ 3 মুষ্টি বুঝেছেন তো? আল্লাহ এইভাবে ধরবে। তো আল্লাহর মুষ্টি দেখেছেন কেউ? দেখেননি। হয়তো পূর্ব থেকে পশ্চিম, না হলে দক্ষিণ থেকে উত্তর হবে, একবার গোড়া থেকে ধরে বলবে, যা উম্মতে মুহাম্মাদি যা, তাওহীদবাদী মুসলমান জান্নাতে চলে যা, তোদের আযাবও নাই হিসাবও নাই, সুবহানাল্লাহ। এইবার মনটা ভালো লাগছে, মনে হয় এবারে থাকতে পারি, তাই না? আলহামদুলিল্লাহ। শুনে রাখুন, তাওহীদবাদী মুসলমান কখনো জাহান্নামে যাবে না, অবশ্যই যাবে। আরও অনেক কথা ছিল, সময় যেহেতু শেষ, আমি তাওহীদের বিপরীত শিরক যেন করবেন না, শিরকের গুনাহ সবচাইতে বড় ডেঞ্জারাস। 2-1টা কথা বলে আমি আলোচনা শেষ করে আমাদের নামাজের সুযোগ দিচ্ছি। শিরক তাওহীদের বিপরীত। শিরক এমন একটা ডেঞ্জারাস পাপ, এই পাপের পরে কোনো পাপ নেই। শুনে রাখুন, শিরক আল্লাহ ছাড়া কাউকে ডাকা, আল্লাহর ছাড়া কারোর কাছে কোনো কিছু চাওয়া, এটা হলো বলা শিরক। এখন আল্লাহ ছাড়া অমুককে ডাকলেন বিপদে, যাকে ডাকলে যে সাড়া দিতে পারে, যার এখতিয়ার রয়েছে, আমি আপনার কাছে চাইলে 5,000 টাকা আপনি দিতে পারেন, এটা আমার চাওয়া জায়েজ আছে। কিন্তু সন্তান যদি বলি যে আপনি আমার একটা সন্তান দিতে পারবেন, ওইটা হবে শিরক। কিন্তু টাকা চাওয়াটা শিরক হবে না। অনেকে হয়তো কম বুদ্ধি যারা আছে, তাহলে আমরা লোকের কাছে যেটা চাই তাহলে তো এটা শিরক হবে না, ওটা শিরক হবে না। কিন্তু
শিরক কোনগুলো হবে? যা আল্লাহর দেওয়া ক্ষমতা রয়েছে, কোনো মানুষের দেওয়া ক্ষমতা নেই। অসুখ হয়েছে, রোগ হয়েছে, ভালো করার মালিককে। এখন যদি মনে করেন যে হুজুর বা পীর সাহেবের কাছ থেকে দোয়া আনলে মানে ভালো হয়ে যাওয়া যাবে, না, তখন হবে শিরকে আকবার। এই শিরক, তাওহীদ হলো 3 প্রকার: তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ও সিফাত, বিস্তারিত আলোচনা। আর শিরক হলো 2 প্রকার, 3 প্রকার বলেছেন, কিন্তু 2 প্রকার: শিরকে আকবার আর শিরকে আসগার। আর শিরকে খফি, শিরকে আসগারের ভিতরে। তো শিরকে আকবার শুনে রাখুন, যতই আপনি ইবাদত করুন না কেন, যতই তাহাজ্জুদ গুনাহ হন না কেন, যতই হজ করে থাকুন না কেন, তওবাতুন নসুহা করা ছাড়া শিরকে আকবার মাফ হবে না। বড় ডেঞ্জারাস পাপ, বড় ডেঞ্জারাস পাপ, আমি বলছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছেন, খুলুন সূরা আনামের 51 নম্বর আয়াত থেকে ধরে 53 নম্বর আয়াত পর্যন্ত 10টা কাজ মানুষের জন্য হারাম করে দিয়েছেন। তার প্রথম হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা পার্টনার তৈরি করবে না, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব তৈরি করবে না। এটা আমরা বুঝি না। শিরক বড় ডেঞ্জারাস পাপ, আল্লাহ কখনো শিরকের সাথে আপোষ করেনি। একটা হাদিস আসছে মুসলিম শরীফের হাদিস, হাদিসে কুদসি বলা হয়, আনা আগনা আশুরাকায় আনি শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শিরক থেকে মুক্ত, আমি শিরক থেকে আমান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো শিরক করবে মাই গায়রি, আমার সাথে কাউকে শিরক করাবে, তারাক্তাহু শিরকাহু, আমি তাকেও কিয়ামতের মাঠে ছেড়ে দেবো, আর যে করাবে তাকেও দূর করে দেবো, কেউ আমার পাশে ঘেঁষতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ শিরকের সাথে আপোষ করেনি। আর শিরক ব্যতীত যদি কোনো পাপ হয়ে থাকে তাহলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন। ভয় করেন কেন? ভয় করার কারণে আমরা তো পাপ করব, তাই না? পাপ হয়ে গেছে অটোমেটিক, পাপ যেন না হয় কিন্তু অটোমেটিক হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পথ খোলা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ শিরকের গুনাহ ব্যতীত যত প্রকার গুনাহ যদি হয়ে থাকে, মানুষ ভয় করে না, তোমাকে আল্লাহ সব ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করা কি একটা, যদি পিতামাতার সাথে দুর্ব্যবহার করা কি কবিরা গুনাহ, তাই না? কবিরা গুনাহ। তো যদি হয়েই থাকে, আল্লাহ বলছেন যদি আমি ইচ্ছা করি তাহলে কি করতে পারি, সেটা ক্ষমা করে দিতে পারি। আচ্ছা, সালাত কি? সালাত হলো আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে উত্তম পন্থা, তাই না? সবচেয়ে আল্লাহর কাছে নিকট। আর এটা হকুল্লাহ, সালাত তো আর মানুষের জন্য না, আল্লাহর জন্য। আল্লাহ বলেন যে ও সালাত আদায় করেনি, হ্যাঁ, কিন্তু ওর ভালো ভালো কাজ রয়েছে, আমি আজকের কিয়ামতের মাঠে ওকে মাফ করে দিলাম। ওখানে হরতাল ডাকলে চলবে? ডাকার সুযোগ আছে? নেই। কেউ কোনো বাক বিতণ্ডা করার সুযোগ আছে? আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ যদি ইচ্ছা করে সব কিছু করতে পারে, কারোর কথা কোনো দাম নেই। আল্লাহ মাফ করে দিলে দিতে পারে, বুঝতে পেরেছেন? কিন্তু শিরক এমন একটি গুনাহ, আল্লাহ বলেছেন যে না, এর সাথে আপোষ চলবে না। একটা হাদিস চলে আসলো, সেটা হলো কি, নাসাই শরীফের হাদিস। আনাস থেকে হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের কাছ থেকে শুনেছি, ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইন্নাকা দাউতানি রাজাউতানি লাক, তোমার কোনো কিছু চাওয়ার হলে আমাকে ডাকো, আশা থাকলে আমার কাছে আশা করো, আমি তোমাকে দেবো। আলা উবালি, দিতে আমার ইতস্ততা বোধ হয় না, আমি কাউকে ভয় করি না, কারো পরোয়া করি না, আমি চাইলেই আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বনি আদম, যদি তোমার পাপ রাশি, ভালো করে শুনেন, যদি তোমার পাপ রাশি আসমানের কিনারা পর্যন্ত চলে যায়, আসমানের কিনারা কি হাতে পাওয়া যায়? হ্যাঁ, মনে হয় যে ওই দেখা যায় না, আসমানের কিনারা পর্যন্ত চলে যায়। তৃতীয় স্টেজে যাওয়ার বনি আদম বলছেন, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ তৃতীয় স্টেজে, বনি আদম, তোমার পাপ রাশি যদি জমিন সমান হয়ে যায়, ডনটারি ভয় করো না, তার চাইতে বেশি ক্ষমা আমার কাছে রয়েছে। সুবহানাল্লাহ। আমি ওই ক্ষমা নিয়ে তোমার পাশে কিয়ামতের দিন হাজির হব। হ্যাঁ, যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করার আশা করো, লাকিতানি বলা হয়েছে, যদি আমার সাথে আশা করো যে আমি আল্লাহর সামনে, আল্লাহর সাথে সামনে তো সবাই হাজির হতে হবে, হবে না? এমন কেউ আছেন যে আল্লাহর সামনে যাবেন না? আছেন? কেউ নেই। সবাইকে হাজির হতে হবে। এ সম্পর্কে আরেকটা গল্প না হাদিস বলি, শুনিন। হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগেকার জামানার এক ব্যক্তি, সে আল্লাহ, দুনিয়ায় এমন কোনো পাপ নেই সে করেনি,
এমন কোনো পাপ করেনি সে, এমন একটা ব্যক্তি। তো মরণের আগে ছেলেদেরকে ওসিয়াত করছে, বলছে বাবা এদিকে এসো, তো কি দেখো তোমাদেরকে ওসিয়াত করছি বাবা হিসাবে, যখন আমি মরে যাব আমাকে পোড়াবে, পুড়িয়ে ছাই করবে, ছাই করার পরে যখন সমুদ্রে ঝড় উঠবে, একার হারিকেন চলার মতো ঝড় উঠবে, ওই রকম ছাইগুলো হবে, সেই সময় ওই ছায়ের মধ্যে ওই ঝড়ের মধ্যে আমার ওই ছাইগুলো সব উড়িয়ে দিবে, যাতে করে আল্লাহ যেন আমার খুঁজি না পায়। বুঝতে পেরেছেন উদ্দেশ্য কি? আল্লাহ তো তার অন্তরের খবর জানে, জানে না? আল্লাহ তার অন্তরের খবর, বুখারী শরীফ হাদিস কিন্তু, হ্যাঁ আল্লাহ তার অন্তরের খবর জানে। এখন আল্লাহ বলছে দেখো মাকার আল্লাহ খায়রুল মাকিরিন, তুমি যতই ষড়যন্ত্র করো সব কিছু তো আমি জানি, তো দেখো কি কর। এখন ছেলেরা তাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে কিয়ামতের দিন আল্লাহকে ডাকবেন, ডেকে বলবেন, স্বীকার করবে, আবার যখন বলবে কুন ফায়াকুন সব যখন হয়ে যাবে, আর দেখে বলে যে আল্লাহ ভয়তে যা করেছিলাম এখন দেখছি যে আবার তুমি বানিয়েছো, আর কি করার আছে বলো। তো আল্লাহ বলে তুমি এই কাজটা কেন করেছিলে? তো বলবে, মনের কথাগুলো বলবে। তো বলছে সত্যি আমাকে তুমি ভয় করেছিলে? আমার ভয়টা তোমার ছিল অন্তরের ভিতরে। তো আল্লাহ তা না থাকলে আমি এই ছাই করতে বলতাম? হ্যাঁ, তো যাও বলেছিল এখন তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি মাফ করে দেয় আমাদের দিতে পারে না? তাদেরকে দিলে আমাদেরকেও দিতে পারে। আমরা উম্মতে মুহাম্মাদি, বুঝতে পেরেছেন? আমাদেরকে দিবে না কেন? মনে আশা থাকতে হবে। কিন্তু আল্লাহ বলছেন অনুরূপ ক্ষমা আমি কিয়ামতের দিন তোমার পাশে নিয়ে থাকবো, কিন্তু শর্ত হলো একটা, তোমাকে ক্ষমা করে দিব, আমার সাথে পার্টনার তৈরি করলে আমরা শিরকের গুনাহ আমি মাফ করি না। তাহলে শিরক থেকে আমাদের বাঁচতে হবে কিনা? তাহলে তৌহিদ বুঝতে হবে। শিরক থেকে বাঁচতে গেলে তৌহিদ বুঝতে হবে। কোনো মাজারে, আমি বুঝি না এই মাজারে দরগায় এগুলো টাকা দেয়, মরা মানুষের কি টাকার দরকার হয় নাকি? ওর গরমের সময় কি ফ্যান লাগাবে না এসি লাগাবে ওখানে? হ্যাঁ, তাহলে কি আমাদের বুদ্ধি আসে না? হ্যাঁ, কিন্তু ওই মাজারের পাশে একটা লোক না খেয়ে মরছে, দুটো বলছে বাবা দুটো পয়সা দাও আমি খাবো, তাহলে ওই মাজারের লোকের হক বেশি না ওই লোকটার হক বেশি? আল্লাহু আকবার। আমরা কোথায় চলে গেছি? তাহলে এই শিরক থেকে বাঁচতে হবে। শিরক বড় ডেঞ্জারাস পাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি জিজ্ঞাসা করলাম আইয়ু যামবি আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় ডেঞ্জারাস পাপ কি? তখন তিনি বলেন আনতাজালা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি কি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তাকে বাদ দিয়ে আল্লাহ অন্য কাছে ধন না দাও, ওইটাই হলো সবচেয়ে বড় শিরক। আল্লাহর নবী বলছেন আলা উনাব্বিউ আকবারুল কাবায়ের, হে আমার সাহাবীরা আমি কি তোমাদের কি বড় পাপ সম্পর্কে খবর দেব না? তিনবার বলার পরে বললেন লা তুশরিক বিল্লাহ, খবরদার তোমরা শিরক করবে না। বড় পাপ হলো, সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে পার্টনার তৈরি করা। এই জন্য মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন, সফর সঙ্গী থাকতেন সব সময়। তো যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বলছেন ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ, তো আমি ওসিয়ত করছি আল্লাহর সাথে কখনো পার্টনার তৈরি করবে না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, শিরক করবে না, শিরকের সাথে আপোষ করবে না, তাহলে সব শেষ হয়ে যাবে। বন্ধুগণ, নবী রাসূলুল্লাহ পর্যন্ত শিরক করেনি। খুলুন সূরা আনাম ৮২ নম্বর আয়াত থেকে ৮৮ নম্বর আয়াত আপনাদেরকে উপহার দিয়ে গেলাম। এর মধ্যে একজন নয়, দুইজন নয়, ১৮ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। কয়জন? ১৮ জন নবীর ডাটা দিয়ে গেলাম। সূরা আনাম খুলবেন ৮২ থেকে ১৮ নম্বর ৮৮ পর্যন্ত ১৮ জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু, এই নবীরা যদি শিরিক করতো লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এদের সব আমল আমি শেষ করে দিতাম। তাহলে নবীদেরকে আল্লাহ সার্টিফাই করছেন, আপনার আমার নয়ন মাথার মুকুট নয়নের মণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতে দ্বিধাবোধ করেননি। সূরা জুমার ৬৫ নম্বর আয়াত খুলুন, আল্লাহ বলছেন লা ইন আশরাকতা, হে নবী যদি তুমি শিরিক করতে লা ইয়াহবাতান্না আমালাক, তোমার সমস্ত আমল আমি ধ্বংস করে দিতাম। নবীকেও বাদ দেননি বলতে। এখন আপনি বলেন নবীদেরকে বলেছে আমাদের পালা বোধহয় শেষ, তাই না? আমাদেরকে বলেননি, আমাদেরকে ছাড়েননি। খুলুন সূরা ফুরকান ২৩ নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেখবেন, আমলনামাগুলো সুন্দর রয়েছে, হাজী সাহেব হজ করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, স্ত্রীর হক আদায় করেছেন, পিতামাতার খেদমত করেছেন, দান অবীর, কত সুন্দর একটি আমল, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য তার আমল রয়েছে। কিন্তু মাঝে মধ্যে আবার কি রয়েছে? শিরক রয়েছে। মাজারে ডেক চড়াবার জন্য চাঁদা ৫,০০০,
হ্যাঁ, তারপরে অমুক দরগায় 5,000, হ্যাঁ, কারণ কোন দিকে কি লেগে যায় তাওহীদ বোঝে না, তো জানে যায় ওদিকে না হলে এদিকে রাখবে, ঠিক আছে, কিন্তু এগুলো সব শিরকে পরিণত। তখন আল্লাহ বলছেন তার ওই আমলনামাটা কী হবে, হাবা মানসুরা, হাওয়ার সাথে ফেলে দেওয়া হবে, আর কাউন্ট করা হবে না। বন্ধুগণ, এই জন্য শিরক বড় ডেঞ্জারাস পাপ। এ সম্পর্কে আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন, আর সময় যেহেতু নেই, আপনাদের কে আর কষ্ট দিতে চাচ্ছি না। যেহেতু আপনাদের ইমাম সাহেব আমাকে আমন্ত্রিত করলেন, আমি দেশে আসছি গত বছর এই সময়, কিন্তু আমি সৌদি আরব শাওয়াল মাসের পরেই চলে আসছি। তো চাঁদপুরে একটা প্রোগ্রাম পরিচয় হয়েছিল, আর ফেসবুকের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের ইমাম খুব ভালো, আল্লাহ তাকে ভালো মানে আমল করার তৌফিক এবং ভালো খেদমত করার তৌফিক দান করুন। তো উনি আমাকে ফোন করলেন যে রহিল আমার এখানে একটু খুতবা দিতে হবে। তা আমি বলছিলাম ঢাকায় তো কখনো যাইনি, তো চলে আসলাম সকাল সারা রাত জার্নি করে এসে আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে তৌহিদের যে কথাগুলো শোনালাম। আল্লাহ আমাদেরকে তৌফিক আমল করা তৌফিক যেন দান করেন। একটা নসিহত করে যায়, শিরক মুক্ত আমল যদি আপনার হয়, তো যতগুলো পাপ যদি হয়ে থাকে তাহলে আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন, ভয় করার কোনো কারণ নেই। বুঝতে পেরেছেন, আল্লাহর মন উদার রয়েছে, কিন্তু শিরকটা আমরা বুঝি না, যার কারণে আজকের আমরা মুসলমান, কিন্তু আমাদের আমলগুলো শিরকে পরিণত হয়ে যাচ্ছে। কিভাবে আমি বলছি না, সূরা ইউসুফ খুলুন 106 নম্বর আয়াত, এই আয়াত বলে আমি শেষ করতে। সূরা ইউসুফ খুলুন 106 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন মেজরিটি পার্সেন্ট লোক আল্লাহর পরে ঈমান আনবে। মেজরিটি পার্সেন্ট বাংলাদেশের আমরা সব মুসলিম না, সবাই আল্লাহর পরে ঈমান এনেছি, কিন্তু আমাদের আমলের মধ্যে আবার মুশরিক শিরকি আমল থাকবে, শিরকি আমল থাকবে। আমরা বুঝতে পারি না, কারণ শিরক থেকে দূরে থাকতে গেলে তাওহীদের জ্ঞান নিতে হবে। সেই তাওহীদের কোনো ক্লাস আমাদের কোনো দেশে মাদ্রাসায় করা হয় না, ইল্লা মাশাআল্লাহ এখন 2-1টা চালু করেছে। এই যে আপনাদের ইমাম সাহেব, আমি যে উদ্বোধন করে আসলাম চাঁদপুর ইসলামিক কালচার সেন্টার, তো ওখানে গেলে ওদের যে সাবজেক্ট দিল আমার খুবই ভালো লাগলো, যে ক্লাস 2 থেকে, যেহেতু ওখানে ওই যে আম গাছে আম হয়, তেঁতুল গাছে তেঁতুল হয় বলেছি না, ওখানে যে প্রিন্সিপাল সে মদিনা মুনওয়ারা থেকে পাশ করা, বুঝতে পারছেন। ক্লাস 2 থেকে তাওহীদের ক্লাস হয়েছে। মান খালাকা হাজা জাবাল, এই পাহাড়টা কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আপনাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এইভাবে দিয়ে সরল ছেলেদের মুখে তাওহীদ ঢুকানো দেয়। তো এখন আস্তে আস্তে ইনশাল্লাহ কিছু কিছু তাওহীদ ঢুকানো হচ্ছে কিছু কিছু জায়গায়। তাছাড়া আমাদের দেশে যদি তাওহীদের ক্লাস করানো হতো, তাওহীদের বিপরীত যে শিরক যেখান থেকে উৎপত্তি হয়, এই যে কবর থেকে, ওই যে নূহ আলাইহিস সালামের জামানার কথা বললাম, এই কবর থেকে যে শিরকের উৎপত্তি হয়, কবর মাজারগুলো থাকতো না। থাকতো কি? আজকের যদি আমি বলতে পারি, আমার এমন সৌদির সাথে পরিচয় রয়েছে, এমন আপনি চিন্তা করতে পারেন, 80,000 রিয়াল বেতন মাসে, 80,000 রিয়াল গুণ করেন, 1,000 আপনার 2200 টাকা, 2200 টাকা 1,000 রিয়ালে 22,000 টাকা, বুঝতে পেরেছেন? 2200 টাকা, তাহলে এবার কত টাকা বেতন? তারা যদি ইচ্ছা করে তাহলে মনে হয় ওই যে জান্নাতুল বাকিতে বলা হয়, ওই যে ওহুদের ময়দানে আমির হামজার কবর রয়েছে না, স্বর্ণ দিয়ে বাঁধা দিতে পারে, এমন সৌদি রয়েছে। কিন্তু তারা ঘৃণা করে, কবরকে ঘৃণা করে। আর করতে হবে, এটা হলো ইহুদি খ্রিস্টানদের কাজ ছিল, সুন্নাত ছিল ইহুদি খ্রিস্টানদের। আর সেই সুন্নাতটাকে এখন আমরা ঘরের ভিতরে নিয়ে আসছি। কীভাবে নিয়ে আসছি আমি বলছি, যে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন আগে একটা হাদিস বলেছিলেন। কি বলেছিলেন? লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়া মাসাজিদ। আল্লাহ, ভালো করে হাদিস বুঝবেন, আমার কথা বলছি না, রাসূল বলেছেন তাই আমি বলছি, যে আল্লাহ লানত করেছেন ইহুদি এবং খ্রিস্টানদের পরে। কেন? তারা তাদের ভালো ভালো লোকগুলোর কবরকে মাজার বানিয়ে সেখানে ইবাদত গিরে ডেক চড়ানো, তারপর বিভিন্ন পার্বণ পালন করে থাকে। আল্লাহ এদের পরে লানত করেছেন। আর সেই ইহুদি খ্রিস্টানদের সুন্নতকে আজকের আমরা মুসলমানরা পালন করতেছি, বুঝতে পেরেছেন? আর এই ভয়াবহ সম্পর্কে মুয়াত্তা মালিকের একটা হাদিস সামনে এসে যাচ্ছে, তার কি বলবো, না বলেই পারি না। আমাদের নবী বলেছেন, নবী নিজের সম্পর্কে বলেছেন। মুয়াত্তা মালিকের এই হাদিস দিয়ে আলোচনা শেষ করছি। মুয়াত্তা মালিকের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সামনে এসে চিন্তা করলেন, কিয়ামত তো একদিন না একদিন হবে, আমার উম্মতেরা একদিন আমাকে ভুলে যাবে। তাই তিনি আল্লাহর কাছে নিজে নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানাই ইবাদ। হে আল্লাহ, তুমি আমার কবরকে মূর্তি পূজার স্থান বানিয়ে না। ওয়াসানাই ইবাদ, আসান হলো মূর্তি, এক বচন, যেহেতু নবী একজন, আর আওসান হলো বহু বচন। তাই তিনি বলছেন, হে আল্লাহ, তুমি আমার কবরকে ওয়াসানাই
ইউবাদ, মূর্তি পূজার স্থান বাজিও না, কারণ ইস্তাদ্দা গাযাবাল্লাহি কওমাত্তা খাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। আমার 63 বছর বয়সে আমার যত নলেজ এসেছে, জ্ঞান এসেছে, তোমার যত জাতির পরে আযাব এসেছে, গজব এসেছে, তারা তাদের ভালো ভালো লোকগুলোর কবরকে মসজিদে পরিণত করে তোমাকে ভুলে সেখানে তারা শিরক করেছে। এই জন্য আমার কবর কি তোমরা কি করো না, আল্লাহর কাছে নিজে স্পেশাল দোয়া করেছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, হজ করতে গিয়েছেন আর যারা এখন ছবিতে দেখেন ওই রাসূলের কবরের পাশে যেতে দেয় কেউ? হ্যাঁ, আপনি গিয়ে যদি ওখানে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে যদি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি হাজির হয়েছি, তো আপনার হাতটাকে ধরে নিয়ে মারবে না, ওরা মারে না, একটু হয়তো রাগ হলে একটু টুকা দেয়, বলে যে আল্লাহ আব্দুল্লাহ ওই কাবা শরীফের দিকে হাত দিয়ে বলে আল্লাহর কাছে চা, এ তোর কি দিবে, এ তোর কি দিবে? আর আমাদের দেশে যখন যারা কবর পূজারি, মাজার পূজারি, যে দেশ থেকে যাক না কেন, যখন এরকম ব্যবহার করা হয়, বলে এই দেখো লামুজাবির দল, ওহাবির দল, একটু রসুলের কাছে এসে একটু ফরিয়াদ করব, চাইব, তাও রসুলের কাছে আমাদের ধন্না দিতে দিল না, আমাদের ধন্না দিতে দিল না। এটা আকীদার কত বড় মানে ডেঞ্জারাস, চিন্তা করতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদের সুপারিশ করবেন, অবশ্যই করবেন। তাওহীদবাদী হতে হবে। কবর পূজারি, মাজার পূজারি হলে আপনি মুসলিম, কিন্তু মুসলিমের সাথে সাথে আপনার নামের পিছনে আর একটা দাগ লেগে যাবে, উপাধি, যে মুশরিক। মুশরিকের হলো উপাধি। যেমন যে সুদ খায়, একটা কথা বলে শেষ করছি, যে সুদ খায় লোকটা ভালো, সব দিক থেকে ভালো, কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার সময় ডাটা নিতে আসে, বলে যে রিপোর্ট দেয় লোকটা সব দিক থেকে ভালো, কিন্তু একটা অপরাধ, একটা কাজ সে খারাপ করে, কিন্তু সুদখোর। মুসলিম কিন্তু সুদখোর, ভালো লোক কিন্তু সুদখোর। আপনি মুসলিম কিন্তু শিরক করার কারণে আপনি কি হবেন? মুশরিক। যে মুশরিক শিরক করে তাকে তো মুশরিক বলা হয়, যে ডাক্তারি করে তাকে তো ডাক্তার বলা হবে, আপনাকে তো ডাক্তার বলবে না, বলবে? হ্যাঁ, যে বক্তা তাকে তো বক্তা বলবে, আপনাকে তো বলবে না। তো যে শিরক করে তাকে তো মুশরিক বলা হবে, তাই না? তো আপনি মুসলিম, অটোমেটিক আল্লাহর তরফ থেকে, অটোমেটিক আপনার আমলের কারণে অটোমেটিক আপনার পিছনে মুসলিম কিন্তু মুশরিক। আল্লাহ বলছেন ওমা ইউমিনু, দলিল আমি দিয়ে দিচ্ছি, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, মেজরিটি% লোক আল্লাহর উপরে ঈমান আনবে। হিন্দুরা ঈমান আনে। আমাদের দেশে বলে কি মুশরিক হিন্দুরা, মৌলবীরা ওয়াজ করে, মুশরিক আমরা না, ওই হিন্দুরা। আল্লাহর কোরআনে আয়াতে ব্যাখ্যা করো বেটা, আল্লাহ বলছেন মেজরিটি% লোক আল্লাহর উপরে ঈমান আনে। তো হিন্দুরা কি আল্লাহর উপরে ঈমান আনে? আমরা ঈমান এনেছি। আমরা ঈমান আনার পরেও আমাদের কারণে আমরা মুশরিকের খাতা আমাদের নাম ওঠাতে যাচ্ছি। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। হজ করতে যান, গলায় তাবিজ রয়েছে। উমরা করতে যান, আমরা তাবিজ খুলে দিয়েছি। হ্যাঁ, আমাদের কাছে ধরে নেয়, বলে কি ফায়দা রয়েছে? এই সম্পর্কে আর বলার সুযোগ নেই। যেটুকু বলেছে ইশারাটা বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদ ভিত্তিক জীবন গড়া এবং শিরক মুক্ত আমল করা তৌফিক দান করুন সবাই বলে আমিন। আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।